চাকরি করছে, কেউ WBCS অফিসার, WBCS অফিসারও আছে, কেউ বেকার, কেউ MA পাস, চাকরি পায়নি, কেউ চাকরি করছে, তাদের নিয়ে শুনি। তিনি অন্যতম, তিনি গোসাই সমাজের গোসাই, কিন্তু অন্যতম গোসাই, যিনি যুব সমাজ শিক্ষিত সমাজকে নিয়ে মতুয়া মূল দর্শন তত্ত্ব অনুযায়ী ছুটে চলছে। আজকে তার মুখে আমরা ঠাকুরের কথা, গুরু সম্পর্কে কথা শুনলাম, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তবে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা এই হরিবাসরে এসে শুধু গান দিয়ে আমরা যেন সভা শেষ না করি, আমরা যেন অন্তত 1 ঘন্টা আলোচনা রাখি। হরিচাঁদ ঠাকুর যখন সভা আরম্ভ করে, সবাই না বল, আচ্ছা লীলামৃতি কি কোনো প্রমাণ আছে হরিচাঁদ ঠাকুর কি গান করত, বা তার দলের মানুষ মতুয়ারা কি গান করত? তখন তো তার গোসাই গান, অশ্বিনী গোসাই গান আসে না, হ্যাঁ? কৃষ্ণ নাম করত, এটা কি ঠিক? তবে আমরা লক্ষ্য করেছি, বিশ্লেষণ করে বুঝতে পারেছি যে হরিচাঁদ ঠাকুর বেশিরভাগ গানের মধ্যে তিনি সমাজকে কিভাবে জাগতে হবে তার শিক্ষা দিতেন। এই জন্য লেখা আছে, সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল। তাই এখানে তার গোসাই লিখলেন কি, হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল। তখন কিন্তু হরিচাঁদ বলেন, হ্যাঁ কথাটা বুঝতে পারছি? হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল, সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল। লীলামৃতে তিনি যে কৃষ্ণ কথা বলতেন, হরি কথা বলতেন, মতুয়া সঙ্গীত হতো, তার প্রমাণ পাই কি? তিনি 3 ধরনের সভা করতেন, একটা পাড়া, আর একটা এলাকা ভিত্তিক সম্মেলন, আর একটা বড় পরগনা ভিত্তিক মহাসম্মেলন। হরিসভা, মহোৎসব, মহাসম্মেলন, 3টি ভাবে হরিচাঁদ ঠাকুর আমরা লীলামৃত থেকে খুঁটে পেয়েছি। তাই হরিচাঁদ ঠাকুর যখন শিক্ষা দিলেন, তখন তিনি তারক গোসাই কি বললেন, হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল। তারক গোসাই এখানে কিন্তু লেখেন নাই যে হরিচাঁদ রূপে যত ভক্তি শিক্ষা দিল। তাহলে কিভাবে তিনি শিক্ষা দিলেন? হরিদাস রূপে। কাদের দিলেন? ভক্ত। আচ্ছা এই ভক্ত কারা? এই ভক্ত কি মতুয়া? হরিচাঁদ ঠাকুর যখন ধর্মীয় আন্দোলন শুরু করেন, তখন কি মতুয়া একজনও ছিল? বাবা ছিল না। তাহলে তখন কাদের শিক্ষা দিলেন? ভক্তদের। তাহলে সেই ভক্ত কারা? সেই ভক্ত কিন্তু মতুয়ারা না। রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, শীতলা ভক্ত, ষষ্ঠীর ভক্ত, গৌর ভক্ত, এদের শিক্ষা দিলেন। এদের শিক্ষা দিয়ে যখন মতুয়া ধর্মে আনলেন, তখন নাম হল কি? হরিচাঁদ। তাহলে যখন মতুয়া হলো, তখন মতুয়ার নাম দিলেন হরিচাঁদ। আর যতক্ষণ নামতে পারলেন, ততক্ষণ ছিল হরিদাস। তাই হরিদাস রূপে এই সমস্ত রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, শীতলা ভক্ত, মনসার ভক্ত, সরস্বতীর ভক্ত, যত ভক্ত আছে সমস্ত ভক্তকে নৈতিক সূক্ষ্ম সনাতন ধর্ম শিক্ষা দিয়ে যখন পথে আনলেন, মতুয়া মতবাদ আনলেন। মতুয়া মতবাদ মানে কি? বিশ্ব মানবতাবাদ। অর্থাৎ যেখানে ভেদাভেদ নাই, যেখানে জাতিবাদ নাই, যেখানে কুসংস্কার নেই, সেই মতবাদে যখন আনলেন, তখন ভক্তেরা তার নাম দিল কি? যখন মতুয়া হলো, সেই মতুয়ারা নাম দিল
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আমাদের এগুলি জানতে হবে। এগুলি জানার জন্য আমাদের এই মহোৎসব হোক, পরিবাসর হোক, সম্মেলন হোক, আমি সবার কাছে অনুরোধ করব, সমস্ত গুরু গোসাইদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত এই গানের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আলোচনা রাখবেন। আর যদি পারেন, যদি বড় সম্মান করেন, কবি গানটা দেবেন। হরিচাঁদ ঠাকুর তারক গোসাইকে ধরলেন, কারণ তৎকালে আমাদের কোনো প্রচার ছিল না, আমাদের কথা কেউ লিখত না। আপনি শাস্ত্র তালাশ করিয়ে বেড়ান, যত শাস্ত্র আছে, ব্রাহ্মণ্য ধর্মের যত শাস্ত্র, বৈদিক শাস্ত্র, সংস্কৃত শাস্ত্র, যত শাস্ত্র দেখেন, সেই সব শাস্ত্রে কি আমাদের কথা কোনো জায়গায় লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। কি বলে? শূদ্র। শূদ্র মানে কি? অস্পৃশ্য। গীতায় কৃষ্ণ বলল কি? এই শূদ্রদের কোন সাদর ভজন নাই, কোন নাম সংকীর্তন নাই, কোন পূজা পার্বণ নাই, কোন ধ্যান ধারণা নাই। কৃষ্ণ কি বললেন গীতায়? এই শূদ্র অস্পৃশ্য সমাজ একমাত্র 3 বর্ণের সেবা করবে। বুঝেছেন? আপনি লেখাপড়া করবেন, অধিকার নাই। ছেলে মেয়েকে শিক্ষা দেবেন, গীতার অধিকার নেই। গীতায় কি অধিকার দিয়েছেন? বংশ পরম্পরায় অশিক্ষিত থেকে আপনি 3 বর্ণের সেবা করবেন, তাহলে মুক্তি পাবেন। আপনি যারা মতুয়া আজ গুরুচাঁদ হরিচাঁদের জন্য ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন, তার তো গীতাকে অমান্য করছেন। আপনি গীতাকে অমান্য করছেন না? গীতায় বলছে 3 বর্ণের সেবা করতে, সেই সেবা বাদ দিয়ে আপনি কি করছেন? ছেলে মেয়েকে মানুষ বানাচ্ছেন, শিক্ষিত করছেন, তাই আপনি গীতাকে অমান্য করছেন। তাই ভারতীয় ধর্মটা কোথায়? কোন শাস্ত্রে আমাদের কথা লেখা না, আছে শুধু পদ সেবা করা, ব্রাহ্মণের বাড়ি চেহারা ভাড়া, ব্রাহ্মণের ফুল কথা গোসাই দেওয়া, ব্রাহ্মণকে চাল ডাল তৈরি করে দেওয়া, শাকসবজি তৈরি করে দেবে, গঙ্গা জল ছুটাইয়ে নিয়ে যাবে, আর আপনার অধিকার নাই। এই শিক্ষা দিয়েছে ব্রাহ্মণ্য সাহিত্য, রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, বেদ, বেদান্ত যত আছে, আপনার কথা নাই। ভারতবর্ষের মূল নিবাসী, আপনার কথা লেখা না। আপনি ভারতের লোক, মূল নিবাসী। আপনি গয়া সভ্যতা গড়েছেন, আপনি মিথিলা সভ্যতা গড়েছেন, আপনি সিন্ধুর সভ্যতা গড়েছেন, আপনি বল্লাসনের অত্যাচারে আজকে বিলবাজারে আশ্রয় নিয়েছে। কোন জায়গায় আপনার কথা না, সব আপনার ইতিহাস পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি নবজাতি, আপনি নবশূদ্র জাতি। পালি ভাষায় বলে নবশূদ্র, ধর্মলিপিতে বলে নবশূদ্র। নবশূদ্র মানে কি? নব মানে যারা অলৌকিক সত্তায় বিশ্বাস করে না, যারা প্রকৃতি পূজারী, যারা মানুষের ভজনা করে, মানবতার পূজারী, তারা হলো নব। আর শূদ্র মানে কি? যারা শুদ্ধ। এই শূদ্রকে খারাপ কবে বানাইছে জানেন? এই সংস্কৃত সাহিত্যে, মনুসংহিতা। তার আগে শূদ্র মানে যারা জ্ঞানালোকে আলোকিত, যারা শুদ্ধ জ্ঞানে বিচারে শিক্ষিত, তারা হলো শূদ্র। পরবর্তীকালে সংস্কৃত সাহিত্য বলল কি? শূদ্র মানে খারাপ, শূদ্র মানে মরা গরু খায়, শূদ্র মানে কুকুরের মাংস খায়, শূদ্র মানে শ্মশানের কাপড় পরে, শ্মশানের মরা পড়ানোর কাপড় পরে। এই ব্যাখ্যা করেছে। শূদ্র খারাপ নয়, শূদ্র এক সময় মহান ছিল। পালি ভাষায় এবং ধর্মলিপিতে শূদ্র মানে শুদ্ধ, যারা বিশুদ্ধ জ্ঞানের অধিকারী তারা শূদ্র। এই জন্য আমাদের নাম কি? নবশূদ্র। কিন্তু এখন শূদ্র বললে মানে খারাপ বুঝায়, অস্পৃশ্য, অচ্যুত, বর্বর, ছোট লোক, এইগুলো বুঝায়। আমরা ছোট লোক না, ও বাবা, আমরা ছোট লোক ছিলাম না।
ভারতবর্ষের 34খানা বিশ্ববিদ্যালয় আমরা করেছি। সারা বিশ্ব থেকে লোক পড়াশোনা করতে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতো। সেই বিশ্ববিদ্যালয়গুলি ওই আর্য নামক বর্বর যারা বৈদিক সাহিত্য লিখেছে, যারা সংস্কৃত সাহিত্য লিখেছে, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে পুরাণ সাহিত্য লিখেছে, তারা ধ্বংস করে দিয়েছে। কেন? ভারতের মূল নিবাসীদের শিক্ষার অধিকার হরণ করো, না তাদের দাস বানানো যাবে না। আজ আমরা সেজেছি কি দাস? আমার স্বরূপ আমি জানি না, আমরা সিংহ, কিন্তু আজ তাদের কৌশলে কি হয়েছি? মেষ। খাচ্ছি কি? ঘাস। এই তথ্য আমাদের ইতিহাস। আপনি লীলামৃতে কিছু কিছু পাবেন। গৌতম গোসাই একটা কথা বললো না, তারকের আদি পাণ্ডুলিপি প্রকাশ হয় না, হতে দেয় না, হতে দেয় না। কেন? ওটাই মানবতার বাণী। মতুয়া ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্ম মানে কি বলতে পারেন? সূক্ষ্ম সনাতন মানে কি? তিনটা স্তম্ভের পরে দাঁড়িয়ে আছে: কর্মবাদ, ধর্মবাদ, বিশ্ব মানবতাবাদ। তাই মতুয়া কাকে বলছে? আমার এই ছোট্ট বইটিতে আমি তুলে ধরেছি যে কি হরিচাঁদ দিতে এলেন, হরিচাঁদ কেন এলেন, সূক্ষ্ম সনাতন ধর্ম কি। এর তত্ত্ব লীলামৃতে আছে বাবা। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর নিঃসন্দ দিলেন কেন? আছে কি বলা কেন? আছে নেই কেন? নেই কেন প্রশ্ন করেছেন? হরিচাঁদ ঠাকুর হাতি সিংহের গলা গলি দিলেন 1836 সালে, নিশান দিলেন 3 কোনা 1832 সালে। কেন দিলেন? লীলামৃতে কেন নাই? হাতি সিংহের গলা গলির তত্ত্ব কেন লীলামৃতে নাই? টঙ্কা নিশান কেন নাই? মতুয়ারা গামছা পরে, এই গামছা ঘাড়ে, গামছাটা কি কেন নেয়? আছে লীলামৃতে? নাই, কারণ প্রকাশ করতে দেয়নি। আমাদের জানতে হবে, অনুসন্ধান করতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। যে জাতি প্রশ্ন করতে জানে না সে জাতি দাস, দালাল, চামচা, গোলা। আর যে প্রশ্ন করতে জানে, আমি কে, আমার হরিচাঁদ কে, আমার গুরুচাঁদ কে, কেন এলে, কি দিলে, সে মতুয়া। তাই মতুয়া কাকে বলছে? তিনটা তত্ত্বের পর দাঁড়িয়ে আছে: ধর্মবাদ, গর্ববাদ, আর কি মানবতাবাদ। আমাদের ছোট্ট বইতে আমি তুলে দিচ্ছি, দেখেন কাকে বলে মতুয়া। গুরুচরিত কর্মহীন সাত্বিকতা, আনে ব্যভিচার, রাজসিক ধর্মে আছে শক্তির আঘাত। আর বলি খাঁটি মতো হবে কোনজন? আর বলি খাঁটি মতো হবে কোনজন? যার আছে, যার কার্য হবে দুই ভাবের মিলন। দুই ভাবের মিলন কি? কর্মেতে প্রধান হবে, ধর্মেতে প্রবল, বাহুতে রাখিবে শক্তি, চক্ষে প্রেম জল। হরিবল হরিবল। তাই মতো ধর্মটা কি? এই দুই তত্ত্ব যাহার, তত্ত্ব মিলে যাহারও জীবনে, সেই মোর ভক্ত শ্রেষ্ঠ হরিচাঁদ বনে। তাহলে সেকে মতুয়া কি? যার চোখে জল, বাহুতে শক্তি, অধিকার আদায় করতে শক্তি প্রয়োগ করে। তাই হরিচাঁদ ঠাকুরের নিঃসারে 13.5 লাঠি। কেউ বলে 15.5, বলে না গোসাই, বলে 3.5 লাঠি। কেন? লাঠির মাথায় কি? নিঃসারের যে লাঠির মাথায় কি? হ্যাঁ, মোচা। এখনো মোচা হয়েছে, আগে ছিল কি? আগে ছিল কি? যখন মতুয়ার ধর্ম প্রচার করলেন, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, বর্ণবাদ, জাতিবাদ, অস্পৃশ্যতাবাদ সমস্ত মুছে যখন মানবতাবাদ প্রচার করতে গেলেন, যখন বিশ্ব মানব ধর্ম প্রচার করতে গেলেন, মতুয়া ধর্ম মানে বিশ্ব মানব ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম মানে বিশ্ব মানব ধর্ম প্রচার করতে গেলেন, তখন আমার সমাজের মানুষেরা বাধা দিল।
তাই সেই বাধা থেকে রক্ষা করার জন্য এই জাতিটা যে করতে পারতো পুরো ব্যবহার করতো, হরিচাঁদ ঠাকুর ব্যবহার করলেন কিভাবে? নিশান দিয়ে, নিশানে পুরো নিশানেকে উত্তোলন করলেন সত্য, প্রেম, পবিত্রতা। আর লাল রং কি? বিপ্লবের প্রতীক, সাম্যের প্রতীক। সাদা রং কি? তিন দিকে ঘেরা, শান্তির প্রতীক। তোমরা মতুয়া ধর্ম, মানব ধর্ম প্রচার করতে বিপ্লব করো। লাল মানে বিপ্লব। কিসের বিপ্লব? সাম্যের বিপ্লব। আর কিসের মধ্যে বিপ্লব করবে? শান্তির মধ্যে বিপ্লব করবে। তাই শান্তি বজায় রাখতে নিশানে লাঠি, অর্থাৎ কামড়াবে না, ফোঁস করতে হবে, নাহলে বাঁচবান। প্রবাদ আসে না যে গুরুদেব বলছে যে আজ থেকে হিংসা করবে না সাপকে। সাপকে বলছে তো হিংসা করবে, যে হিংসাবাদ দিয়ে সাপ মানুষের মধ্যে গেছে, ঠিক আছে। গুরুদেব কাছে গিয়ে বলছে, বাবা তোমার কথা শুনে আমি তো গেছি, আমি তো মাইকে করে গেলাম। কি হয়েছে? হিংসা শূন্য অবস্থায় যখন ঘুরতে যাই আমি পিটান খাই, আমার সবাই পিটান। কারণ বোকা, হিংসা শূন্য করতে বলেছে বলে তোর তো ফোঁস করতে নিষেধ করি। ফোঁস করবি। হরিচাঁদ ঠাকুর ফোঁস করেছিলেন কেন? মানব ধর্ম প্রতিষ্ঠা দিতে, যেখানে কোনো জাতাজাতি নাই। কেমন মানব ধর্ম বুঝেছেন? সকালবেলা 3 কড়ি মেয়া পান্তা ভাত ধামায় না খাইছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব গোলাইয়ে জম্মের মতো মাখাইছে। 3 কড়ি মেয়া জম্মের মাখাইছে। মাখাইলে হাতে নিয়ে বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ কইয়ে যখন ধ্বনি দিছে, অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে হাত পাচ্ছে, হে মতুয়া মহাপ্রসাদ আমাকে দাও। তাই দেখেছেন, যেখানে ব্রাহ্মণ, মুসলমান, মতুয়া ব্যবধান থাকে না, তার নাম মানব ধর্ম, তার নাম শুক্র সনাতন ধর্ম, তার নাম মতুয়া ধর্ম। এই ধর্ম আমাদের জানাতে হবে। আমি চেষ্টা করেছি সেই ধর্মটাকে তুলে ধরা। গোসাইজি বললেন না, আমি হরিচাঁদকে শুধু ঠাকুরে বন্দী করি না, আমি হরিচাঁদকে কি দিয়েছি? বিশ্ব মানব প্রেমী শ্রী শ্রী হরিচাঁদ। ঠাকুর ঘরে বন্দি করি নাই, সারা বিশ্বের বঞ্চিত মানুষের বাবা, বঞ্চিত মানুষের প্রেম দান করা মানুষ আমার হরিচাঁদ ঠাকুর। আমি মন্দিরে বন্দি করি, শুধু নোমর ঘরে বন্দি করি। অনেকে আমার বই নিয়ে প্রশ্ন করেছে, তারা পড়ে না। তাহলে চেষ্টা করিস এই মতুয়া ধর্ম, মানব ধর্ম, শুক্র সনাতন ধর্ম মানে মানব ধর্ম। আমি অনুরোধ করবো প্রত্যেক জায়গা গানের মধ্যে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা আলোচনা রাখবেন, তাহলে সমাজের মঙ্গল হবে। এই জন্য এখন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা একটা গান গান। ভালো শান্তি হরি গুরু